মানুষ বলে আমি তোকে 100 বার না করছি সন্তান, ওই দিকে যাবে না, ওই দিকে যাবি না। আজকে অমুকের সন্তান ইফটিজিং করছে, ইফটিজিং করার কারণে তুই সাথে থাকার কারণে তুইও অপরাধী হয়ে গেছিস, ঠিক কিনা? আজকে ওর সাথে থাকার কারণে আজকে আমার জবাবদিহি করতে হচ্ছে। আমি তো বারবার বলছিলাম ওই দিকে যাইস না, যাইস না। আল্লাহ বলেন জাযাআও ওয়াফাকা, এটা হবে তাদের পরিপূর্ণ প্রতিফল। তোমাকে বলা হয়েছিল গুনাহ করবা না, তুমি গুনাহ করছো। গুনাহের কারণে তোমার মাথার উপর 3 ইঞ্চি মাথার উপর সূর্যের তাপ যখন লাগবে তখন আর 32 ডিগ্রি 53 ডিগ্রি হিসাব করা হবে না। তাপের সূর্যের 7 মুখ সবটাই খুলে দিবে, আর তাপের কারণে মাথার মস্তক গুলো গলে গলে আহারে জিন্দেগি পড়তে থাকবে। মানুষ সাঁতরাইবে ইল্লা হামিনা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি রক্ত পুত ছাড়া কিছুই না। আহারে কিয়ামত দিবসে কেউ কাউকে সেদিন চিনবে না। কিয়ামত দিবসে কেউ কাউকে চিনবে না। বাবা বলেন, মা বলেন, এত আত্মীয় স্বজন, আপন মানুষগুলো সেদিন চিনবে না। প্রত্যেকেই প্রত্যেকের নাফসি নাফসি বলে দৌড়াইবে। কিসের জন্য জানেন? মুফাসসিরিনে কেরাম বলেন চিনবে কিন্তু পরিচয় দিবে না। চিনবে এটা আমার বাবা, কিন্তু কের বাবা? মা মরলে বাপ তালই, ঠিক সেদিন হইব এরকমই। আমি চিনি না কেন? সেদিন হিসাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জায়গায় পরিচয় দিবে না। কয় জায়গায়? 1 নাম্বার হলো মিজানের পাল্লা। বাপ আর সন্তান একসাথে দাঁড়িয়ে আছে। সন্তান বলবে আব্বা আমার তো এখনই হিসাব হবে, এখনই আমার নেক আমলগুলো ওজন দেওয়া হবে, আব্বা তুমি দেখো। তখন সেলবে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, দূর বুকা, তুই কে? তোকে তো আমি চিনি না, তুই কোত্থেকে আসছস? আব্বা তুমি অস্বীকার করতেছ আমাকে, আমার আম্মুকে যে বিবাহ করেছিলে, আমি সন্তান হয়েছিলে, কত বুকে জড়াইছ, আদর করছো, আমার জন্য কত লাড়ি নিছ, আমার জন্য কত কিছু করছো, সম্পদ রাইখাইছ। সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানিও না, আমি চিনিও না, আমি জানিও না, আমি চিনিও না, এটা তো আমার স্মরণে আসে না। তুমি কে? আমি চিনি না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আরে সেদিনই তো ভুলে যাবে যেদিন যেদিন সিংহাই ফুৎকার দেওয়া হবে, সেদিনই একজন আরেকজনকে ভুলে যাবে। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। তখন বিচার কার্যক্রম দেখবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আমার জিন্দেগি, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আহারে কাফেররা বলতে থাকবে আল্লাহ পাখিদের বিচার করা হচ্ছে, পশুদের বিচার করা হচ্ছে, তারা তো একে অপরের বিচার। যেই সিংগুলা গরু, যেই সিংগুলা গরু না তাকে দুনিয়াতে কুতা দিয়ে হেরে দিয়েছিল, সেই গরুটা সেদিন সিংগুলা গরুটাকে গুতা দিব, দেওয়ার পরে সমান সমান হয়ে যাব। আল্লাহ মাটি বানায় দিব। তখন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে, এদিকে গুনাহগাররা বলবে, মুনাফিকরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। রব আজকে যদি মাটি হয়ে যাইতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমাকে আর আগুনে পুরানো হইতো না, আরে আমার আমলনামাগুলো মিজানের পাল্লায় তোলা হইতো না, আমি আর ফুলসিরাতের রাস্তা দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, আমি আর জাহান্নামে জেল খাটার কোনো প্রয়োজন ছিল না। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি কালিমা পড়তাম তাহলে আজকে আমি মুসলমান থাকতাম, আজকে আমি গুনাহ করতাম না, আমি জান্নাতে থাকতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা। যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা হজ করে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা গাঞ্জা খায়, যারা ইয়াবা খায়, যারা মদ খায়, যারা বেহালাল ভাবে চলে, আরামগুলো ভক্ষণ করে, সেদিন তারা বলবে, মুনাফিকরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। রব
রব্বে কাবা, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম আর নিজের মাত্রা নিজেই থাপড়াইবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি মাটি হয়ে যাইতাম তাহলে আমার জন্য সহজ হয়ে যেত, আমার আর বিচারের কোনো প্রয়োজন ছিল না, আমার আর জাহান্নামের ছিল না। আমি সাথে সাথে আমি মাটি হয়ে যাইতাম, বিচার নাই, কিছুই নাই। ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন তখন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, নিজের চক্ষু নিজে আঙ্গুল দিয়ে উপড়াইবে আর টান দিয়ে বলবে হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি সত্যিকারের মাটি হয়ে যাইতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা। নিজের জিহ্বা নিজে টান দিবে, নিজের জিহ্বা নিজে টান দিয়া বলবে আল্লাহ আজকে যদি মাটি হয়ে যাইতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা। জিহ্বাগুলো টান দিয়ে 10 হাত লম্বা করে বলবে রব ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে সত্যিকারের যদি আমি মাটি হয়ে যাইতাম, আমার আর হিসাবের প্রয়োজন ছিল না, জাহান্নাম ছিল না। আর জাহান্নামের ফেরেশতা আমাকে 70,000 শিকল দিয়া আর আগুনের শিকল দিয়া আমারে টাইনা নিবে না। রব্বে কাবা বলবে তোর বিচার তো এখানেই হয়ে গেল। ও ফেরেশতারা, ও জাহান্নামী ফেরেশতারা, এর এখনই টাইনা নেও, এর আওয়াজ আমার শুনতে ভালো লাগছে না। যে আওয়াজ দুনিয়ার মানুষ বলতো রব গুনাহ করছি, সেজদা কইরা বলতো, রব বলতো তুই চিন্তা করিস না, আমি তোরে ক্ষমা কইরা দেন। আর সেই বান্দাটা হাসরের ময়দানে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে ঈমান আনলাম, আজকে আল্লাহর রাসূলের উপর ঈমান আনলাম, আজকে মুনাফিকি ছেড়ে দিলাম, আজকে গুনাহর কাজ ছেড়ে দিলাম। রব আমারে তুমি মাটি বানায় দাও, আমারে তুমি জান্নাত দাও। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলবেন আগের আওয়াজ তো আমার কাছে ভালো লাগতো, আর এখনের আওয়াজ তোর অনেক খারাপ লাগতেছে। যাও ফেরেশতারা, এরে ধরো, এরে বাঁধো, এরে লাথি দাও, এরে টেনে টেনে হেসরে হেসরে জাহান্নামে নিক্ষেপ করো। মুসলমান, আমরা দুনিয়ার লোভের মধ্যে আছি, দুনিয়ার টাকার লোভের মধ্যে আছি, আখিরাতের পুঁজি আমরা বুঝি না। আমাদের সন্তানগুলো আমরা মানুষ করতে বুঝি না, আমাদের সন্তানগুলো আমরা বুঝি না যে তারে কি শিক্ষা দিলে সে আদৌ বলা উঠব। এতটুকু মুসল্লি আছি, আমরা মানুষ আছি, এতটুকু বুঝি না। কেউ বাজান তুমি তো এলাকা চলো, মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা। আমি আব্বা আছি, আমারে তুমি সালাম দিবা, তোমার মারে সালাম দিবা, তোমার দাদুরে তুমি সালাম দিবা, এলাকার ইমাম সাহেব হুজুরদেরকে সালাম দিবা, হাফেজদেরকে সালাম দিবা, ছোটদেরকে আদর করবা। এখন বলেন কতজন মানুষ আছে এই উপদেশ সন্তানকে দিছে? কি আছে? কতজন মানুষ আছে এই উপদেশগুলো দিছে? আমরা এই উপদেশ শোনাই না, আমরা টিকটক সামনে বাইর কইরা দিয়ে দেখো কত সুন্দর লাগে, নাচতেছে কত সুন্দর। আমার মেয়েটা যে একটা অভিনয় পারে হুজুর, মাশাআল্লাহ দিলে, নাইসটা দিলে, হ্যাঁ হ্যাঁ তাও হ্যাঁ দাদাই কি সুন্দর দেহে, ফুটকিটা কেমনে লারা, আছেন এরকম? দেখা বিলজ্জা খারাপ, এইগুলা বুঝাইতে চাই, কিন্তু একবার বুঝে না আমার নবীর আদর্শ কত সুন্দর। নবীর ইতিহাস সে পড়াই না, নবী রাসূলের ইতিহাস সে বলে না, নবীর সুন্নত গুলো বুঝে না। এতটুকু বুঝাইতে চাই না যে আমার নবী কেমন ছিল জানো? আমার নবী যখন মার গর্ভে আসলো তো কিছুদিন পর আব্বা জান মারা গেছে, তখন সন্তানের একটা কি কো আমার নবীর আব্বা মারা গেছে, হ্যাঁ আর কোনোদিন বাবার চেহারা আমার নবী দেখে নাই, আমার বাবার চেহারা আমার নবী কোনোদিন দেখে নাই। কিনা বলতো মুহাম্মদ, ও মুহাম্মদ তোর পাপ বানাই, আমি যদি তোর চাচা যাই, আমি যদি অন্য ছেলেদের আব্বাদেরকে যদি দেখি মুহাম্মদ আমার খারাপ লাগে। আমি হাত তুলে বলতে দেখি আল্লাহ আমার মুহাম্মদের আব্বারে তুমি দেখাইলা না, কোন দিন জানি সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে চলে গেল, আমি আমার প্রাণের স্বামীকে দেখি নাই। আল্লাহ মুহাম্মদ তার আব্বারে দেখে নাই, আমার মুহাম্মদকে তুমি দেখা রাখো।
আল্লাহ আসমান থেকে ফেরেশতা জিবরাইলকে পাঠায় দিয়া বলে, আমিনা তুমি টেনশন করবা না, মুহাম্মদ তো দুনিয়ার বাপকে দেখে নাই। মুহাম্মদ তুমি চিন্তা করো দুনিয়ার সাধারণ কোনো, আমি মুহাম্মদকে এমন শান শৌকত দিব, এমন মর্যাদা দিব, মুহাম্মদকে আরশে আজিম ছেদ করে লৌহ মাহফুজে নিয়ে আমি কোরআন দেখাবো, মুহাম্মদের উপর শ্রেষ্ঠ কোরআন নাযিল করব, মুহাম্মদের উপর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়ে আমি মুহাম্মদকে সম্মানিত করে কিয়ামত পর্যন্ত মুহাম্মদের নাম প্রতি ওয়াক্তে আযানে নামাজে কোরআনে মিলাদে মুহাম্মদের নাম উচ্চারণ করায় দেব। আমি মুহাম্মদকে শ্রেষ্ঠত্ব দান করে মুহাম্মদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার করব। কন্যা সুবহানাল্লাহ। আমি মুহাম্মদের সাথে দিদার করব, আমি আল্লাহ স্বয়ং মুহাম্মদের দিদারের জন্য অপেক্ষা থাকব। বাপ যেখানেই তাতে কি হয়েছে, বাপ যেখানেই কি হয়েছে, মুহাম্মদকে জান্নাতে বাপ দেখবে, এবং কি মুহাম্মদ সকল আব্বাদের আদম আলাইহিস সালামের সাথে মুহাম্মদের আব্বা বসে বসে রাজত্ব করবে। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদকে এত দামি বানাইছি কিসের জন্য? মুসলমান, যেই মুহাম্মদের উপর কুরআন নাজিল হইছে, সেই কুরআন যারা বুকের ভিতর রাখে, যেই কুরআন, সেই কুরআন যারা বুকের ভিতর রাইখা কুরআনে কারীম তেলাওয়াত করে, যেই হাদিস মুহাম্মদের উপর নাজিল হইছে, যেই মুহাম্মদের উপর সেই হাদিসগুলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুন্নাহ আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাতিয়ামিদ দাহরি, যেই মুহাম্মদ হাদিসগুলো বলেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে আলেম হয়েছে, তারাও কিন্তু অদামি না, তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, তারাই হলো মুহাম্মদের জাতি, আর তারাই হলো নবীর ওয়ারিস, আলেম উলামা, কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন। যখন নবী রাসূল আসা বন্ধ, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, রাসূল বলেন আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার পরে প্রায় 19 জন বা 213 জন বা এর থেকেও বেশি নবী দাবি করবে, মনে করবা সেটা মিথ্যাবাদী, সেটা কাফের। আর প্রথমত 1 নম্বর কাফের আছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে নাকি শেষ নবী দাবি করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বললেন কাফের, কাদিয়ানী কাফের, জোরে কোন কাফের, কাফের, কাদিয়ানী কাফের। এই কাফের কাদিয়ানী বলে আমি শেষ নবী। কন্নাউজুবিল্লাহ। জুতা দিয়ে বাইরে যেন পাইবেন কাদিয়ানী গ্রুপরে, ইচ্ছা দলে বাইরে আইবেন, কারণ তারা কাফের। আমার নবী বলেন না নবিয়্যা বাদি আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। লাকাদ কালা উমর, যদি আমার পরে নবী আসতো তাহলে উমরকে নবী বানাইতো। সুতরাং আমার পরে নবী নাই, সুতরাং উমরও নবী নাই, উমর সাহাবী। সুবহানাল্লাহ। মুসলমান, এই দর্স, এই হাদিসের দর্স, এগুলা কোত্থেকে পড়ানো হয়? স্কুল কলেজে? কোত্থেকে? মাদ্রাসায়।